তার হাতে কোনো বন্দুক নেই, বোমা নেই, সে বলছে মারো মারো আমাকে মারো। মানুষ ক্ষেপে গেলে কোন পর্যায়ে যেতে পারে? কারণ আমরা প্রত্যেক দিন মার খাই, আমরা প্রত্যেক দিন মার। দেখেন শুভেন্দু স্যার, এই যে আপনার কলকাতার পুলিশ 2500 টাকা এটার দাম, এই কাগজটার দাম 2500 টাকা। এই যে ফোন নাম্বার লেখা আছে, ভালো করে দেখেন, আপনার বড় বড় অফিসারের ফোন নাম্বার এগুলো লেখা আছে। বলছে 2500 টাকা যদি দিস তাহলে কলকাতা ঢুকতে পারবি না, কলকাতা ঢুকতে পারবি না। নমস্কার, কবির কথা বলছি। আজকে আপনারা ছোট্ট ছোট্ট তিনটে ভিডিও দেখবেন। তিনজনের বক্তব্য, তিনজনেই জন্মসূত্রে হিন্দু। একজন বাঙালি ভদ্রমহিলা, তিনি লেখালেখি করেন, তিনি লেখিকা, তিনি নাট্যাভিনেত্রী মধুরিমা দত্ত। একজন ট্রাক চালক এবং একজন অবাঙালি ছাত্রী। আমি দীর্ঘদিন ধরেই আমার প্রতিবেদনে বলে আসছি যে বিজেপি সরকার, রাজ্যে এবং কেন্দ্রে বিজেপি পরিচালিত যে সরকার, তারা খুব স্বস্তিতে নেই। মানুষের কিন্তু বিভিন্ন কারণে তাদের বিরুদ্ধে ভয়ঙ্কর ক্ষোভ জমা হচ্ছে। দেখুন, প্রোপাগান্ডা ছড়ানো আমার উদ্দেশ্য নয়। বিজেপির সঙ্গে আমার কোনো সখ্য নেই, কোনো বৈরিতাও নেই, কোনো দলের সঙ্গে ইনফ্যাক্ট কোনো সখ্য নেই, কোনো বৈরিতা নেই, কোনো রাজনৈতিক দল। কারণ রাজনৈতিক দলই তো আমাদের ভবিষ্যৎ, আমাদের বর্তমানকে নির্ধারণ করেন। তাদের পলিসি মেকিংয়ের ওপরই আমাদেরকে চলতে হয়। তাই কোনো রাজনৈতিক দল যদি ভালো কাজ করে তাকে ভালো বলবো, যদি খারাপ কাজ করে তাহলে তাকে খারাপ বলবো। এই দৃশ্য আপনাদেরকে দেখাবো, কারণ এগুলো মেইনস্ট্রিম মিডিয়ায় আপনারা দেখতে পাবেন না। আপনাদেরকে এগুলো দেখার জন্য অপেক্ষা করতে হবে আমাদের মতো ইউটিউব চ্যানেল, ছোট ছোট পোর্টাল, আমাদের ওপরই বক্তব্য দেখাবো। এবং বারবার করে বলছি শাসক দলের উদ্দেশ্যে যে দেখুন, ধর্ম নিয়ে রাজনীতি কিন্তু বেশি দিন সাস্টেন করে না। মানুষ ভীষণ জ্বলছে, মানুষ একদম ভালো নেই, কোনো স্তরের মানুষ ভালো নেই, ভয়ঙ্কর খারাপ আছে। আপনারা একটা বিপুল ম্যান্ডেট পেয়েছেন, কথা সত্যি। এসআইআর ইত্যাদি বিষয়ে অনেক ধরনের অনেক কারচুপির অভিযোগ ইত্যাদি যদি বা থাকে, আমি ধরে নিচ্ছি আপনারা খুব ফেয়ারলি জিতেছেন। কিন্তু তৃণমূল কংগ্রেসের 15 বছরের দীর্ঘ অপশাসন, তোলাবাজি, লুট, গুন্ডামি, রাহাজানি, এসবের মাস্তানি, এসবের বিরুদ্ধে মানুষ আপনাদেরকে ভোট দিয়েছে, আপনাদেরকে বিশ্বাস করেছে, আপনাদেরকে ভালোবেসে দেয়নি। যদি না এখনো সতর্ক হন, তাহলে কিন্তু মানুষ ভালো থাকবে না। বোঝার চেষ্টা করুন, একটু বোঝার চেষ্টা করুন প্লিজ। সরকারে এসেছেন, দায়িত্ব পালন করুন, একটু রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় দয়া করে দিন। তা না হলে কিন্তু মানুষ খারাপ থাকছে, এবং মানুষ গণতন্ত্রের শেষ কথা বলে। দেখুন ভিডিওগুলি দেখুন। তিনজনেই জন্মসূত্রে হিন্দু, যাদের স্বার্থ রক্ষার কথা এই সরকার, শাসক দল নিয়মিত বলে আসছে। দেখুন ভিডিও। আগের সপ্তাহে আমি ডিম কিনেছিলাম 8 টাকা পার পিস। গতকাল আমি ডিম কিনলাম 9 টাকা পার পিস। এবার একটু ভাবি, এই যে আমাদের বাড়িতে যারা কাজ করেন বা যাদের মাসিক উপার্জন হয়তো 10,000 টাকা বা 7,000 টাকা, 5,000 টাকাতেও সংসার চালাতে বাধ্য হন, এরকম বহু পরিবার আমাদের দেশে রয়েছে। তাদের পরিবারে যদি একটি বা দুটি বাচ্চা থাকে, তারা সপ্তাহে কদিন ডিম অ্যাফোর্ড করতে পারবে? একটা বেসিক প্রোটিন সেটার দাম 9 টাকা পার পিস। একটা পদস্থ মিষ্টি খেতে গেলে 15 টাকা দিতে হয়। 50 টাকার নিচে কোনো ঠিকঠাক চাল নেই। ভোজ্য তেল 200 টাকার কাছাকাছি। পেট্রোলের দাম ছেড়ে দিলাম, অন্যান্য আরো অনেক কিছু ছেড়ে দিলাম। তাহলে মানুষ খাবে না? মানে যে সেকশন অফ পিপলের হাতে মাস গেলে 2.5 লাখ টাকার মতো আসে, শুধুমাত্র তাদের বাঁচার অধিকার রয়েছে, আর বাকিদের বাঁচার অধিকার নেই। তাদের বাড়িদের ছেলে মেয়েরা তারা স্কুলে যাবে না। সরকারি স্কুলগুলোর অবস্থা তথই বচ, পড়াশোনার অবস্থা তথই বচ। একে তো তারা যদি বা পড়াশোনা করতে পারে, চাকরি পায় না। যদি বা তারা একটু ভালো পড়াশোনা করতে পারে, ডাক্তারির পরীক্ষা দেয়, পেপার লিক হয়ে যায়। আর যারা সেই নিয়ে প্রোটেস্ট করে, তাদেরকে লাঠিপেটা করা হয়। আপনারা তো দেখেছেন যে একটা ভিডিও খুব ছড়িয়ে পড়েছে, যে একটি ছেলে, সে আজকে যন্তর মন্তরের থেকে যখন পদযাত্রায় অংশ নিয়েছে, সে যখন লাঠি চার্জ করছে পুলিশ, সে নিরস্ত্র, তার হাতে কোনো বন্দুক নেই, বোমা নেই, সে বলছে মারো মারো আমাকে মারো। মানুষ ক্ষেপে গেলে কোন পর্যায়ে যেতে পারে? কারণ আমরা প্রত্যেক দিন মার খাই, আমরা কোথাও বলতে পারি না ডিমের দাম 9 টাকা কেন দেবো, ডিম তো এখানের তৈরি, বিদেশ থেকে আনতে হচ্ছে না। আমরা সব জায়গায় মার খাই। আমরা পেট্রোলে ইথানল মেশানো হয়, আমরা কিছুই বলতে পারি না, ওই একই দামে আমরা পেট্রোল কিনে যাই। আমাদের কোথাও প্রোটেস্ট করার নেই, কোথাও কথা বলার নেই। লিখতে গেলে আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্যান করে দেওয়া হয়, আমরা কোথাও কিছু করতে পারি না। আমাদের কোনো দাদা নেই, দিদি নেই, টাকা নেই, চাকরি নেই, মানে আমাদের বাঁচার কোনো অধিকার নেই। আর যারা আমাদের জন্য কথা বলবেন, তাদের তো কি
হচ্ছে আমরা দেখতেই পাচ্ছি চোখের সামনে। আমরা সোনাম ওয়াংচুককে অপরাধী ভাবছি, এই ছেলেমেয়েগুলোকে অপরাধী ভাবছি, আর যারা আমাদেরই উপার্জনের 15 লক্ষ কোটি টাকা মেরে বিদেশে পালিয়ে যায় আমরা তাদের ধরি না, তাদের ধরতে পারি না, তাদের পেটাতে পারি না রাস্তায় ফেলে। তারা বিজয় মালিয়ার মতো লোকেরা বিদেশে চলে গিয়ে পডকাস্ট করেন, আমরা সেই পডকাস্ট শুনি, মিলিয়ন ভিউজ হয়, আর আমরা বলি সোনাম ওয়াংচুক তো দেশদ্রোহী, চীনের দালাল। বাহ! যারা ভাবছেন যে আমার ছেলে বা মেয়ে তো বিদেশে চলে যাবে, বিদেশে সেটেল করে যাবে, কি অসুবিধা আছে, আপনারা খুব অল্প শতাংশ সমাজের, আর একটা বিশাল অংশ রয়েছে যাদের উপর আমরা ডিরেক্টলি নির্ভরশীল, যারা খাবার তৈরি করে বলে আমরা খেতে পারি, যারা আমাদের পৌঁছে দেয় বলে আমরা ট্রাভেল করতে পারি, এত কিছু করতে পারি, তারা সংখ্যায় অনেক বড়। সেই মানুষগুলোকে লাঠিপেটা করে, সেই মানুষগুলোকে এক জায়গায় ঠেলে দিয়ে, তাদেরকে দেশদ্রোহী বলে দাগিয়ে দিয়ে সমস্যার সমাধান হবে না। আমরা যদি এখনো মেনে নিই তাহলে কিছু বলার নেই, কিছু বলার নেই। আমরা যদি এখনো সিম্পলি রিল দেখে স্ক্রোল করে এড়িয়ে যাই সমস্যাগুলোকে, যেদিন বাড়িতে এসে সত্যি সমস্যা করা নাড়বে সেদিন আমাদের জন্য কেউ দাঁড়ানোর থাকবে না, কেউ না। হ্যাঁ, জানি যে লড়াইটা একটা অসম শক্তির বিরুদ্ধে, কারণ যাদের বিরুদ্ধে লড়াই হচ্ছে তারা ক্ষমতায় এবং অর্থে বিশাল বিশাল তাদের প্রতিপত্তি। কিন্তু মাঝে মাঝে না কিছু লড়াই জেতার জন্যই শুধু লড়া হয় না, লড়তে হয় কারণ ইতিহাসকে এটা জানাতে হয় যে কেউ না কেউ লড়েছিল, কেউ না কেউ সত্যিটা বলেছিল। আর মানুষ যদি একবার ক্ষেপে যায় তার থেকে খারাপ বোধহয় আর কিছুই হয় না। আর যাদের মাসে 2.5 লাখ টাকা 3 লাখ টাকা প্যাকেজ, যাদের ছেলেমেয়েরা ভালো খেতে পায়, ভালো স্কুলে যেতে পায়, আপনাদের চাকরিও কি নিরাপদ? আপনাদের চাকরি কি ছাঁটাই হয়ে যেতে পারে না যে কোনো দিন? আজকে যদি আমরা এটাকে মেনে নিই তাহলে আমাদের যে সন্তানরা জন্মেছে এবং জন্মাবে তাদের সবার প্রতি একটা অন্যায় করা হবে, অত্যন্ত অন্যায় করা হবে। যে অন্যায় করে আর যে অন্যায় সহে, মানুষের ঘৃণা যেন তাদের তৃণ সমদহে। চলো দেখেন শুভেন্দু স্যার, এই যে আপনার কলকাতার পুলিশ 2500 টাকা এটার দাম, এই কাগজটার দাম 2500 টাকা। এই যে ফোন নাম্বার লেখা আছে, ভালো করে দেখেন, আপনার বড় বড় অফিসারের ফোন নাম্বার এগুলো লেখা আছে। বলছে 2500 টাকা যদি দিস তাহলে কলকাতা ঢুকতে পারবি না, কলকাতা ঢুকতে পারবি না। বলছে অল ইন্ডিয়া পারমিট আছে, বলছে অল ইন্ডিয়া পারমিটে গাড়ি চলবে না, এটা কলকাতা পারমিট লাগবে। এটা হচ্ছে কলকাতা পারমিট, এটা 2500 টাকা কলকাতা পারমিট। এটা নো এন্ট্রি থাকলে পরেও গাড়িটা ছুটে যাবে, নো এন্ট্রি থাকলেও এই টাকা দিলেই ছুটে যাবে 2500 টাকা। এই নাম্বারে কল করবেন, ঢুকে যাবেন। মাসে মাসে দিতে হবে। আপনার অফিসার ভালো অফিসার। আর এই যে আমার ড্রাইভার দেখবেন, এই যে দেখেন ড্রাইভার, মা বোন তুলে গাল দিচ্ছে, মা বোন তুলে আমরা গাল গাল খেতে গাড়ি চালাচ্ছি। সব ড্রাইভার গুলো কি তাহলে মা বোন তাহলে রাস্তার মধ্যে তাহলে মা বোন বিলাতে এসছে, ভাষাটা তো ঠিক করতে হবে। যে যেখানে অফিসার ছিল এই অফিসার গালাকে জঙ্গলে ফেলে দেন, তাহলে সব শুধরে যাবে। আর যে যেখানে আছে ওখানে রাজ করছে, রাজ। আপনি কিছু বুঝতে পারছেন না। এই যে আমার সাথে এরকম হয়েছে, কতজনের সাথে এরকম হচ্ছে। সোজাসুজি কান না ধরতে দিলে পরে উল্টা ধরে, উল্টা নাক দিয়ে কান ধরছে। মানে আপনি বলছেন তোলাবাজ বন্ধ হবে, কিভাবে বন্ধ হবে? এইভাবে মানুষকে 2500 টাকা নিয়ে তোলাবাজ বন্ধ হয়ে যাবে? এটার দাম 2500 টাকা। আমার গাড়িটা অল ইন্ডিয়া পারমিট আছে, সব জায়গায় যাই, কোনো জায়গায় কোনো ব্যাপার নাই। আর কলকাতা গেল বলছে কলকাতা পারমিট লাগবে আলাদা, বলছে আলাদা করে করতে হয়, কোন কলকাতা ঢোকার জন্য পারমিট আলাদা করে করতে হয় 2500 টাকা দিয়ে। দেখেন 2500 টাকা দিয়ে কলকাতা কার্ড। পারমিটটা করলে পরে কোনো জায়গাতে গাড়ি ধরবে না, এই নাম্বারে ফোন করলে পরে আর কোনো জায়গাতে গাড়ি ধরবে না, এটা বলে দিচ্ছে। ফোন নাম্বারটা ভালো করে দেখে নেন, ভালো করে দেখে আপনি ব্যবস্থা করেন। আমরা ড্রাইভার নয়, আমরা বোকাচোদা নাকি? আর যে অফিসার গাড়ি হয়েছেন ওরা রাজা। অফিসার তো কথা বলে না, অফিসার মা বোন ধরে গাল দিচ্ছে, আর সিভিক গুলো এসে বলে দিচ্ছে এ করতে হবে, এ করলে পরে তুই ই করতে হবে। তো আমার স্যারের সঙ্গে কথা বলতে হচ্ছে, স্যার আবার ঘুরিয়ে আবার মা বোন ধরে গাল।
অনলাইনে পেপার দেখা হবে না, অনলাইনে কেস দেওয়া হবে না। আমরা অনলাইনে গোটা জায়গাতে অনলাইনে কেস দিচ্ছি, আর কলকাতার ভিতরে অনলাইনে কেস দেওয়া যাবে না। এটা কেমন নিয়ম? আজকে ডেটে মুর্শিদাবাদে যদি এই কেসটা ঘটতো তাহলে এই পুলিশ ঠিক থাকতো না। এই যে দেখেন, এটা হচ্ছে পাম্পের স্ক্যানার। এই যে ভালো করে দেখেন, এটা পাম্পের স্ক্যানার। এটা যেখানে অফিসারটা ছিল ওখানে একটা পেট্রোল পাম্প আছে খিদিরপুরে, ওই পেট্রোল পাম্পের স্ক্যানার এটা। আর আমি টাকা দিয়েছি, দেখেন একবার দিয়েছি 1500 টাকা, 2500 টাকা একবারে যাবে না। নামটা ভালো করে দেখলেন, 2500 টাকা একবারে যাবে না, একবার দিয়েছি 1500 টাকা, তারপরে আবার দিয়েছি 1000 টাকা। দেখেন দুটো নাম একই আছে। দেখেন আপনি বলছেন তোলাবাজ বন্ধ হবে না, কিভাবে তোলাবাজ বন্ধ হবে? অফিসারকে চেঞ্জ করে দেন, অফিসার যে যেখানে আছে ওখান থেকে ওনাকে জঙ্গলে ফেলে দেন, আর জঙ্গলে গালাকে তুলে ভিতরে ভরেন, তাহলে শুধরাবে, আর নাহলে শুধরাবে না। এই তোলাবাজি কোনোদিন বন্ধ হবে না। इंकलाब जिंदाबाद साथियों। उत्तर प्रदेश की डबल इंजन सरकार ने, बीजेपी आरएसएस की सरकार ने इस बार दलित और आदिवासी छात्रों के हकों पर, उनकी शिक्षा पर हमला किया है। हाल ही में हाई कोर्ट ने एससीपी स्पेशल कंपोनेंट प्लान के तहत जो यूपी के 4 जिलों में मेडिकल कॉलेज है, जलाउन, कन्नौज, सहारनपुर और अंबेडकर नगर, यहाँ के मेडिकल कॉलेजेस में एससीपी के तहत जो 70% रिजर्वेशन जो दलित और आदिवासी छात्रों को, एससी एसटी छात्रों को दी जाती थी, उसे हटाया। यूपी सरकार इस पे यूपी सरकार ने तब से लेके इस पे किसी भी प्रकार की प्रतिक्रिया नहीं दिखाई है, किसी भी प्रकार का जवाब जो है यूपी सरकार की तरफ से नहीं आया है, और एक इग्नोरेंट साइलेंस जो है वो देखने को मिल रहा है। इस डिसीजन के खिलाफ एससीपी बचाओ आंदोलन के जो हमारे साथी हैं, उन्होंने इस डिसीजन के खिलाफ एक मोर्चा खोला है और वो लगातार इसके खिलाफ एक लड़ाई लड़ रहे हैं। भारत का छात्र फेडरेशन एसएफआई इस लड़ाई में उनका पूरा समर्थन करता है। हम देख सकते हैं देश भर में बीजेपी आरएसएस की जो जातिवादी सरकार है, किस तरीके से देश भर में वो दलितों और आदिवासियों के अधिकारों पर हमला कर रही है। हमारी यूपी सरकार से यही डिमांड है कि आप एससीपी के तहत जो 70% रिजर्वेशन दलित आदिवासी छात्रों को, एससी एसटी छात्रों को दी जाती थी, उसे वापस लेकर आइए। और हमारे साथी जो हैं, एससीपी बचाओ आंदोलन के हमारे साथी हैं, एसएफआई, उनके साथ पूरे तरीके से इस संघर्ष में शामिल रहेगा।